হাতির হানায় 1 মাসের শিশু সহ এক পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনা পশ্চিমবঙ্গের বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে এবং পথ অবরোধে শামিল হয়েছে এলাকাবাসীরা। লোকালয়ে হাতির হানা যে অব্যাহত রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না, কারণ প্রতিদিন হাতির হানায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। হাতির হানায় মৃত্যু হলো 11 শিশু সহ একই পরিবারের 3 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জবন এলাকায়। ঘটনায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শনিবার সকাল থেকেই ফালাকাটা কুঞ্জবন রাজ্য সড়ক অবরোধ করে বসেন এলাকাবাসীরা। মৃতের নাম মনীষা দাস এবং জানা যায় যে অপর আরো একজনের নাম মাখন রানী দাস এবং বনজিৎ দাস, তার বয়স 32 বছর, একজনের বয়স 68 বছর এবং অপর একজন ছোট শিশু। এবং গতকাল গভীর রাতে 15 থেকে 20টি হাতির দল জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। এরপর হাতিগুলি বিভিন্নভাবে এলাকায় প্রবেশ করে তারা তাণ্ডব চালাতে থাকে। এর মধ্যে একটি হাতি ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সভাপতি মোড় এলাকায় চলে আসে। একদিকে সে সময় মনোজিৎ দাস শৌচকর্ম করে বাইরে আসছিলেন। দলছুট হাতিটি তাকে সামনে পেয়ে কোমরের নিচে পায়ে পিষে ফেলে। ছেলের চিৎকার শুনে বাইরে চলে আসেন মা এবং সেই মাকেও কিন্তু পিষে দেয় বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। কি বলছেন তারা শোনাচ্ছি। কুঞ্জনগর এলাকায় হাতির তাণ্ডবে, বুনো হাতির তাণ্ডবে একই পরিবারের 3 জন লোককে হাতি শিশু সহ 22 দিনের শিশু, সেই সঙ্গে 60 একজন মহিলা এবং 32 বছরের একজন যুবককে এখানে হাতি হত্যা করেছে। কিন্তু একমাত্র আমরা যেটা জানি যে বন দপ্তরের এই গাফিলতি, কারণ বন দপ্তর যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে যদি পদক্ষেপ নেয়, ফেন্সিং করে, কারণ ফেন্সিং যেখানে করতেছে, ফেন্সিং করার পর ফেন্সিং গুলো কি হচ্ছে অবৈধভাবে বালি খাদান, পাথরের খাদানের জন্য ফেন্সিং গুলো সেভাবে লাস্টিং করছে না, ফেন্সিং গুলো ভেঙে তুলে দিচ্ছে। এই কারণেই আজকে আমাদের পদ অবরোধ, কারণ যাতে বন দপ্তর যদি সঠিক পদক্ষেপ না হয়, এইভাবে বিভিন্ন বারবার হাতির আক্রমণে এখানকার লোককে, বিভিন্ন লোককে এখানে মারা যেতে হবে। তাই আমরা এখানে পদ অবরোধ করছি যে বন দপ্তর এসে সদুত্তর একটা দিক, বন দপ্তর এসে এখানকার মানুষকে একটা সুরাহা দিক যে কিভাবে এই জায়গার লোক সুরক্ষিত থাকবে। এই জন্য আমাদের আজকের পদক্ষেপ। আর এটা মানে আজকে নতুন ঘটনা না, মেন হচ্ছে এখানে বালি পাথর খাদানের জন্য যে ফেন্সিংটা দেওয়া হয়, ওদের ওই মানে বালি পাথরগুলো গাড়ি যাবার জন্য ওই ফেন্সিংগুলো খুলে দেওয়া হয়। তার জন্য মানে হাতি বা বাইসান বা এরা লোকালয়ে ঢুকে যাচ্ছে, বাইসান মানুষ মারতেছে, বাঘ মানুষ মানে ঘরের থেকে গরু খুলে নিয়ে যাচ্ছে। এই তো হচ্ছে কুঞ্জনগরের অবস্থা। ফেন্সিং এর ভিতরে থেকে কি বালি পাথর নিয়ে আসছে? হ্যাঁ, ফেন্সিং এর ভিতর থেকে নিয়ে আসছে। তাহলে বালি পাথর যে পাচার হচ্ছে, এর জন্য বন দপ্তর দেয় সমস্যা, বন দপ্তর পাচার করছে। প্রচুর পরিমাণে ইনভলভ আছে লোকাল পঞ্চায়েতরা, লোকাল যতগুলো পঞ্চায়েত আছে তৃণমূলের, তারা এখানে শাসক দল, এখানে শাসক দলের মদতে এটা হচ্ছে। আপনার নাম? আমার নাম নুপুর গোস্বামী। এখানে আমি একজন মানে ইডিসি মেম্বার, এমএলএ মানে প্রতিনিধি আমি, কিন্তু কোনো মিটিংয়ে আমাকে ডাকা হয় না। আজ অব্দি আমি এমএলএ প্রতিনিধি, এই মানে ইডিসি, কিন্তু আজ অব্দি আমি কোনো মিটিংয়ে ডাকে না এখনো। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। বন দপ্তরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ তারা উগরে দিলেন। বন দপ্তরের যে কাজে গাফিলতি, তার অভিযোগে কিন্তু বারবার এনে আজ দেখা গেল সড়ক অবরোধে শামিল হয়েছেন এলাকাবাসীরা। একই পরিবারের 3 জনের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।